নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসের আজকের মঙ্গলবারের এপিসোডে সবাইকে জানাই অনেক স্বাগত। আমি সোনালি, এখন আছি তোমাদের সাথে। আজকে যে এপিসোডটি অর্থাৎ ঘটনাটি তোমাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটি পাঠিয়েছেন কলকাতার মেডিকেল থেকে টুম্পা ঘোষ। তার জীবনের সাথে ঘটে যাওয়া ভৌতিক ভয়ানক ঘটনা। কি হয়েছিল সেই রাতে? কেনই বা টুম্পা স্যার রাতে প্র্যাকটিক্যাল ক্লাস করাতেন, দিনের বেলা কেন করাতেন না? কি রহস্য লুকিয়ে আছে ওর পেছনে? অবশ্যই জানবো, আপনাদেরও জানাবো। ঘটনাটি অর্থাৎ এপিসোডটি পুরোটি শুনুন, তাহলেই বুঝতে পারবেন। আজ কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি ঘটনাতে। ছোটবেলা থেকেই আর্থিক অসচ্ছলতায় বড় হয়েছে টুম্পা। ওর বাবার অ্যাক্সিডেন্টের পর থেকে অভাব যেন আষ্টে পিষ্টে ঘিরে রেখেছে ওদের। মা এলাকার চেয়ারম্যানকে ধরে একটা সরকারি অফিসে আয়ার কাজ পান। মার আয়ের অনেক কষ্টে সৃষ্টে কোনো রকম সংসার চলে ওদের। ওতে আর বাবার চিকিৎসাও খুব ভালোভাবে হয়েও ওঠে না। কোনো ভাই নেই, 3 বোন ওরা। টাকার অভাবে বড় 2 বোনের লেখাপড়া তেমন আর এগোয়নি। অল্প বয়সেই তাদের বিয়ে দিয়ে দায়মুক্ত হয়েছিলেন তাদের মা। বড় ও মেজ জামাই টুকটাক সংসারের অবদান রাখায় এখন বর্তমান সংসারটা সচল না হলেও আগের মতন তেমন অভাব আর নেই। তাই টুম্পার লেখাপড়া কোনো রকমভাবে চলছিল। এসএসসি এর ফর্ম ফিল আপের সময় স্কুলে আবেদন করতে হয়েছিল, কারণ অত টাকা জোগাড় করা ওদের পক্ষে সম্ভব ছিল না। এসএসসিতে খুব ভালো ফলাফল হওয়ায় শহরের সবচেয়ে ভালো কলেজে চান্স পেয়ে যায় টুম্পা। কিন্তু সেই কলেজের খরচ বহন করা ওর পরিবারের পক্ষে অসম্ভব ছিল এক প্রকার। ওর একটাই কথা, মা আমি ডাক্তার হব, ডাক্তার হয়ে আমি বাবার চিকিৎসা করব। ওর মা নীরবে শুধু আঁচলে চোখ মোছেন। কলেজে বিনা বেতনে পড়ার আবেদন করে টুম্পা। ছাত্রী ভালো হওয়ায় ওর আবেদন মঞ্জুর করা হয়। দিনে কলেজ শেষ 3-4টে স্টুডেন্ট পড়িয়ে বই খাতা কলম ও আনুষঙ্গিক প্রয়োজন ও নিজের পূরণ করেন। এইভাবে অনেক কষ্টে বেশ সাফল্যের সাথে এইচএসসিতে উত্তীর্ণ হয়। দিন রাত কঠোর পরিশ্রম করে মেডিকেল কলেজে চান্স পেয়ে যায়। টুম্পা এলাকার চেয়ারম্যান আর্থিকভাবে বেশ সহায়তা করে টুম্পার মেডিকেলে ভর্তির ব্যাপারে। ও যখন হোস্টেলে উঠল তখন ওর রুমমেট দুজনের সাথে তেমন মিশতো না বা মিশতে পারতো না। সব সময় নিজেকে কেমন গুটিয়ে রাখতো, কারণ ওর রুমমেট দুজনেই ছিল বেশ অবস্থা সম্পন্ন। একজনের নাম ছিল তমা আর একজনের নাম ছিল দিয়া। কিছুদিন যেতে না যেতেই ওদের সাথে বেশ সহজ হয়ে ওঠে টুম্পা। একদিন দিয়া বলল, আজ সন্ধ্যায় নিলয় স্যারের প্র্যাকটিক্যাল ক্লাস আছে, মর্গে জানিস তো নাকি? তমা বলল, জানি, কিন্তু একটা বিষয় বুঝি না, মর্গের মতো ভয়ঙ্কর জায়গায় কেন সন্ধ্যায় প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয়, দিনে কেন হয় না? এবার টুম্পা হেসে বলে উঠল, এত ভীতু কেন রে তুই? ও মা, ওখানে কি তুই একা থাকবি? ওখানে আমাদের ব্যাচের সবাই তো থাকবে। দিয়া মাঝখানে ফোড়ন কেটে বলল, জানিস আজ একটা খবর পেলাম। কি কি? সমস্বরে দুজনেই জানতে চাইল। আজ এক বড় দিদির কাছে শুনলাম নিলয় স্যার নাকি দেখতে হেভি হ্যান্ডসাম, যে কোনো মেয়ে তার চোখের দিকে তাকালেই নাকি
ক্রাশ খায়, প্রেমে পড়ে যায়। তমা যোগ করলো, আর একটা অদ্ভুত কথাও শুনেছি, নিলয় স্যার নাকি শুধু রাতেই মর্গে প্র্যাকটিক্যাল ক্লাস করান, দিনে কখনোই ক্লাস নেন না। অনেকেই নাকি দিনে তার কেবিনে নক করতে দেখতে চেয়েছিল যে তিনি কি করেন, ক্লাস নেন না, কিন্তু আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। হসপিটাল কর্তৃপক্ষ নাকি বলেছে যে তার মতো দক্ষ প্র্যাকটিক্যাল ক্লাস আর কেউ নিতে পারে না, আর তাই তার দিনে ক্লাস না নেওয়ার শর্ত হসপিটালের কর্তৃপক্ষ মেনে নিয়েছেন। টুম্পা ও দিয়া অবাক হয়ে শুনল আর ভাবলো, আরে তাই তো, নিলয় স্যারকে কখনোই ওরা কোনো ক্লাস নিতে দেখেনি। দিয়া বলে উঠল, আরে বাদ দেও সব ফালতু কথা, কিন্তু আমি খুব এক্সাইটেড স্যারকে একটু দেখার জন্য। দিয়ার কথা শুনে টুম্পা ও তমা দুজনেই উচ্চস্বরে হেসে উঠল। সন্ধ্যায় ওরা যখন মর্গে পৌঁছালো তখন দেখতে পেল ওদের ব্যাচের ছেলেমেয়েরা গোল হয়ে দাঁড়িয়ে আছে, আর ওদের মাঝখানে প্রায় 6 ফুট উচ্চতার একজন সুপুরুষ দাঁড়িয়ে, যার গায়ের রং ফ্যাকাশে সাদা আর ওই চোখ দুটো গাঢ় নীল। ওরা দরজার বাইরে দাঁড়িয়ে অনুমতি চাইতেই স্যার ওদের দিকে চাইলেন। তৎক্ষণাৎ টুম্পা গা ঝাড়া দিয়ে উঠল, মনে হলো কোনো নিঃস্ব প্রাণ মানুষের চোখ দেখতে পাচ্ছে। নিলয় স্যার ইশারায় অনুমতি দেওয়ায় তমা আর দিয়া ঢুকে গেল, কিন্তু কোনো এক অজানা ভয় পা বাড়াতে পারছি না যেন টুম্পা। মনে হচ্ছে ওর পায়ের ওজন যেন 10 মণ বেড়ে গেছে। তমা ফিরে এসে ওর হাত ধরে ভেতরে নিয়ে গেল। সবাই খুব মনোযোগ দিয়ে দেখছে নিলয় স্যার একটা লাশ খুব যত্নের সাথে কাটছে, কিন্তু টুম্পা কেন জানি লাশ কাটায় মনোযোগ কিছুতেই দিতে পারছিল না। ওর সম্পূর্ণ মনোযোগ যেন ওই নীল দুটি চোখের মধ্যে সীমাবদ্ধ। কি করে একজন মানুষের চোখ এত নির্জীব হতে পারে? হুট করে নিলয় স্যার টুম্পার দিকে তাকিয়ে একটি রহস্যময় হাসি দিলেন। টুম্পা আর তাকিয়ে থাকতে পারলেন না, ওর সারা দেহ ভয় কাঁপতে লাগলো। লাশ কাটা শেষ এবং সেলাই ও ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, কিন্তু নিলয় স্যারের বা সাইডে যে ছোট একটা টেবিল আছে তার ঠিক ওপরে একটি পরিষ্কার পাত্রে কলিজাটা পড়ে আছে। দেখে মনে হচ্ছে খুব যত্নে রাখা হয়েছে সেটি। কেউ ওই দিকে তাকাচ্ছে না, কিন্তু কলিজাটার উপর টুম্পার চোখ যেন আটকে গেছে। সবাই চলে যাচ্ছে, তুমি যাবে না? একটা ভরাট কণ্ঠস্বরে টুম্পার সঙ্গী ফিরে এলো। ও আরো এক মুহূর্ত না দাঁড়িয়ে মর্গ থেকে ছুটে বেরিয়ে এলো। ওর জীবনের ভয় নামে কোনো অধ্যায় ছিল না। অনেক সাহসী ছিল কিন্তু টুম্পা। আজ কি হলো? এমন কেন লাগলো যে একটা মৃত মানুষের সামনে ছিল? মনে হলো আজ রুমে এসে তমা দিয়াকে কথা বলতেই ওরা হেসে গড়াগড়ি খেল আর বলল, হয় তো ওটা কে ঢোকাতে ভুলে গেছে স্যার, আর তুই ওটা নিয়ে এত কেন ভয় পাচ্ছিস? টুম্পা আর কোনো কথা বাড়ায় না। এরপর নিলয় স্যার 3টি প্র্যাকটিক্যাল ক্লাস পার হলো, কিন্তু টুম্পা একটা ক্লাসেও মন দিতে পারল না ঠিক করে। শুধুই
ভয় পেতে আর লক্ষ্য করত। প্রতিবারই কলিজাটা সযত্নে তুলে রাখা হয়। চতুর্থ দিন ওদের মর্গের প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। ওরা কাটবে আর স্যার দেখবেন একজন এক এক পার্ট কাটছে আর স্যার ভুল ত্রুটি দেখিয়ে দিচ্ছেন, কিন্তু একবারও টুম্পাকে কিছুই কাটতে দিলেন না, যেন ওর উপস্থিতি স্যার নজরেই আসেনি। মনে মনে খানিকটা খুশিতে হয়েছিল, কারণ ওকে কাটতে দিলেই ও কিছুই পারত না। সেই দিন সবাই চলে গেলে টুম্পা চুপিসারে মর্গের জানলায় এসে দাঁড়ালো। কৌতূহল ওকে এতটাই পেয়ে বসেছিল যে ভয় তার কাছে হারও মেনে গিয়েছিল। কিছু দ্বিধা নিয়ে ওকে দিল, আর যা দেখলো তাতে ওর চোখ ভয়ে বিস্ফোরিত হয়ে গেল। দেখলো স্যার লাশের ড্রয়ারটা টেনে বের করলেন, তার ভেতরে 2 হাত পুড়ে দিয়ে সেই কলিজা সহ পাত্রটা বের করলেন। তারপর খুব যত্ন সহকারে কচকচ করে চিবিয়ে খেলেন। তারপর একটা আত্মতৃপ্তিকর ঢেকুর তুলে ঠোঁটের রক্ত মুছতে মুছতে একটা বাঁকা হাসি দিয়ে জানালার বাইরে দাঁড়িয়ে থাকা টুম্পার দিকে তাকালেন। তার তাকানো দেখে টুম্পা আর সহ্য করতে না পেরে লুটিয়ে পড়ল মেঝেতে। যখন জ্ঞান ফিরল, নিজেকে হসপিটালের বেডে। সকাল হয়ে গেছে। প্রথমে নিলয় স্যারকে দিনের বেলায় দেখল, তবে ওর কেন জানি মনে হচ্ছিল ও ছাড়া তাকে আর কেউ দেখতে পাচ্ছে না। আর তাকাতেই পারল না। ভয়ে চোখ বন্ধ করতেই শুনতে পেল সেই ভরাট কণ্ঠ, যেন ওর কানের মধ্যে ঢোকে কথা বলছে। আমি জানি টুম্পা, সেই প্রথমেই দিন থেকেই তুমি আমাকে চিনতে পেরেছিলে। আমিও অবাক হয়েছিলাম, এত বছরেও কেউ আমাকে চেনেনি, শুধু তুমি চিনলে। আর কেউ আমার চোখের ভাষা পড়তে পারেনি, শুধু তুমি পেরেছিলে। আমি জানতাম তুমি জানালার বাইরে দাঁড়িয়ে আছো, তবুও আমি আমার আসল রূপ তোমাকে দেখিয়েছিলাম, কারণ তোমাকে লুকোনো সম্ভব ছিল না। তোমার মধ্যে হয়তো বিধির বিধান এমন দৃষ্টি দিয়েছে যা সাধারণ কোনো মানুষের মধ্যে নেই। আমি ইচ্ছা করলেই তোমাকে সেখান থেকে সরিয়ে দিতে পারতাম, কিন্তু জীবনের লক্ষ্যটা এখানে থাকার থেকে অনেক বড় আমার কাছে। তাই আমি অন্য জায়গা খুঁজে নিচ্ছি। তুমি ভালো থেকো আর মন দিয়ে পরের ক্লাসগুলো করো, কারণ আমি জানি তুমি একটা ক্লাসেও মনোযোগী ছিলে না। তাই তুমি যা দেখেছো সব ভুলে যেও এবং সুস্থভাবে পরের ক্লাসগুলো করো। টুম্পা চোখ খুলতেই আর স্যারকে দেখতে পেলেন না। অবাক কাণ্ড! ওই দিনের পর থেকে আর নিলয় স্যারকে কেউই খুঁজে পাননি। তবে সপ্তাহখানেক পর হসপিটালের কর্তৃপক্ষ একটা ফোন পেল। তাতে বলা হলো আমি নিলয় কোনো একটা কারণে না জানিয়ে যেতে বাধ্য হয়েছি। আশা করি কর্তৃপক্ষ ক্ষমা করবেন, সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার পদে অন্য কাউকে নিয়োগ করাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের এপিসোড। ঘটনাটি তোমাদের কেমন লাগলো চাইলে জানাতে পারো। একটি লাইক, একটি সাবস্ক্রাইব আশা করতেই পারি তোমাদের কাছ থেকে। তোমরাও কেমন ধরনের বা কোন ধরনের এপিসোড তোমরা চাও সেটা আমার কাছে কমেন্ট করে জানাতে পারো। তোমরাও চাইলে তোমাদের জীবনের ঘটনা আমার কাছে লিখে পাঠাতে পারো নির্দ্বিধায়। আর ততক্ষণে আমি ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে আগামী শনিবার। গুড নাইট।